এই যে ফটোটা দেখছো এটা হচ্ছে এলএসজি মানে লখনৌ সুপার জায়েন্টের নতুন জার্সি। তো জার্সিটা কেমন হয়েছে কমেন্টে জানাও। আর আইপিএল শুরু হচ্ছে 28শে মার্চ থেকে, যেটা তোমার ফাইনাল হবে 31শে মে, মানে মার্চ এপ্রিল মে 3 মাস চলবে। মার্চের যদিও শেষ থেকে, কিন্তু হ্যাঁ এপ্রিল এবং মে পুরো 2 মাস পাচ্ছ। আইপিএল ফ্যানদের জন্য খুব একটা খুশির খবর। আর এখানে একজন কেউ জিজ্ঞেস করেছিল আমাকে, একজন দাদা, যে সময়সূচিটা কি। তো ভাই দেখো, আসাম, ওয়েস্ট বেঙ্গল এবং তোমার তামিলনাড়ুর অ্যাসেম্বলি ইলেকশনের ডেট এখনও ঘোষণা হয়নি। এই ইলেকশনের জন্য ভেন্যু আর ডেট ফাইনালাইজ করতে দেরি করা হচ্ছে। কিন্তু ভাই খবর আসছে নেক্সট উইকে তোমার আইপিএল গভর্নিং কাউন্সিল মিটিং করবে। এর মানেটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ বা তোমার মার্চের আগে দিকে সব রিপোর্ট শিডিউল সব তোমরা পেয়ে যাবে, মানে নেক্সট উইক ধরে নাও। আর হ্যাঁ, গতকাল যে তোমার রেহমান আহমেদ ইনিংসটা খেলেছিল 9 বলে 21, 2 6 মেরেছিল, দারুণ একটা ক্যামিও খেলেছে। সে বলেছে আমাকে ওয়াকি টকিতে ব্র্যান্ডন ম্যাককুলাম বলেছে আজকে তোমাকে খেলতে হবে, যেমন সেহবাগ যেমন খেলে সেরকম আজকে তোমাকে খেলতে হবে। এটা তোমার ইএসপিএন ক্রিকেট ইনফো রিপোর্ট করছে, এরকম রেহমান আহমেদ বলেছে। ভাই সেহবাগের মতো খেলতে হবে, যেখানে তোমার ম্যাককুলাম নিজে এরকম খেলে, তাকে বলছে সেহবাগের মতো খেলো। সেহবাগ আমাদের লিজেন্ড ভাই, প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। আর হ্যাঁ, আইপিএল এই বছর থেকেই আরও বড় হতে চলেছে। ঠিকই শুনছো, আমি এই বছরের কথা বলছি। 2026 থেকেই আইপিএল আরও বড় হতে চলেছে। আমেরিকার যে ফুটবল লিগটা আছে না, এনএফএল বা তোমার এনবিএ, ওদের মতোই আইপিএলটাও বড় করতে চলেছে। কি হবে কারণটা জানো? কারণটা হচ্ছে ভাই, একটা মিটিং হয়েছে যেখানে তোমার জিও হটস্টার, আইপিএলের যে 10টা ফ্র্যাঞ্চাইজ আছে প্লাস বিসিসিআই সবাই মিলে একটা মিটিং করেছে। মিটিংয়ে কথা হয়েছে যেটা তোমার এনএফএল বা এনবিএল হয় যে 1 মাস আগে থেকেই প্রমোশন স্টার্ট, ইন্টারভিউ, যে বড় বড় ইউটিউবার কন্টেন্টার আছে তাদের সাথে ইন্টারভিউ, মিডিয়ার সাথে কথা বলতে হবে, প্রমোশন করতে হবে। 1 মাস আগে থেকেই সবাইকে ইন্টারভিউ দিতে হবে। মানে বেসিক্যালি 1 মাস আগে থেকেই আইপিএলের জন্য উত্তেজনাটা একদম পুরো উপরে নিয়ে যাও, যেটা তোমার এনএফএল এরা করে আর কি, তাই না? তো শোনা যাচ্ছে এখন তোমার এটা ডিসকাস করছে এটা যে আইপিএলও এটা কীভাবে করা যায়। কারণ আইপিএলের ভাই কেবল 1 সপ্তাহ আগে তোমার প্রত্যেক প্লেয়ার আসে, মানে প্রত্যেক দেশের প্লেয়াররা 1 সপ্তাহ আগে আসে। সো ভাই 1 মাস আগে থেকে যেটা তোমার ভাবছে এখন এরা বিসিসিআই, জিও হটস্টার কি তোমার আইপিএলের যে ফ্র্যাঞ্চাইজ মালিকগুলো আছে সবাই যেটা ভাবছে, সবাই মিটিং করেছে। তো সেখানে বলতে এটাই শোনা যাচ্ছে যে তোমার এনএফএল এর মতো এনবিএ এর মতো বড় করবো আইপিএলটাকেও, যেখানে তোমার 1 মাস আগে থেকেই সব কিছু চলবে, মানে 3 মাস আইপিএল প্লাস 1 মাস আগে থেকে তোমার এইসব জিনিস। তো এইটাতে ভাই খুবই একটা খুশির খবর। আমাদের সবার একটা উত্তেজনাটা চরম পর্যায়ে থাকবে যখন আমরা বিরাট কোহলি, ম্যাক্সওয়েল বা তোমার ধোনি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া বা তুমি যে কোনো প্লেয়ারকেই বলো, জস বাটলার থেকে তুমি যাকেই বলো, সবাই যখন 1 মাস আগে থেকে ভাই প্রেস কনফারেন্স আসবে, মিডিয়ার সাথে কথা বলবে, ইউটিউবে যাবে, ইউটিউবার কন্টেন্টের সাথে কথা বলবে, হয়তো কপিল শর্মাতে গেল, তো জিনিসটা কতটা না ভালো হবে, কত মজার হবে বিষয়টা বুঝতে পারছো এখন থেকেই। তো এটা হলে খুবই ভালো, যেটা এরা এখন তোমার পরিকল্পনা চলছে এই নিয়েই। তো যাই হোক ভাই, এই নিয়ে তোমরা কি বলবে? এই খবরগুলোই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি।